জয় শ্রী রামকৃষ্ণ। আজকে হেল্পিং কিচেন আমাদের বাচ্চাদের সহযোগিতার জন্য এসেছে। তারা প্রায় আসে আমাদের আশ্রমে বাচ্চাদের জন্য তাদের বিভিন্ন খাবার দাবার বা উপহার সামগ্রী নিয়ে। আজকেও সেইভাবে এসেছে টিফিনের ব্যবস্থা করতে। আজকে টিফিনে থাকছে চানা মটন আর ব্রেড, অর্থাৎ পাউরুটি দিয়েই বাচ্চারা আজকে টিফিন সারবে। এরকম ওনারা বিভিন্ন জায়গায়, শুধু আমাদের এই আশ্রম নয়, বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে দীর্ঘদিন এভাবে যাচ্ছে। আপনারা আগামী দিনে যাতে এরা আরও ভালোভাবে এই কাজ করতে পারে, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলেই আপনাদের সাহায্যে এই হেল্পিং কিচেনের মাধ্যমে এরকম অসহায় বাচ্চারা তাদের একটু সহযোগিতা পাবে। অতএব আপনারা সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা। গুরুজি, হ্যাঁ, এবার তোমরা শুরু করো। শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর দেরি করে লাভ নেই, ওরা স্কুলেও যাবে বাচ্চারা। হ্যাঁ। ঠিক আছে। আর সত্যি কি বলবো, একটা শান্তির জায়গা এই আশ্রম। আমার মুকুলদার সবার খুব পছন্দের জায়গা। মানে এখানে মাটিতে পা রাখলেই মানসিক দিক থেকে একটা শান্তি অনুভব করি। আর সেই আশ্রমে কিন্তু এসেছি গুরুজির অনুমতি নিয়ে। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। মটন ঘুগনি আর সঙ্গে থাকছে পাউরুটি। হ্যাঁ, তো চলো শুরু করে দিই। বাচ্চারা কিন্তু আমাদের এই রান্না করার টিফিনটা খেয়ে তারপরে কিন্তু স্কুলে যাবে। গুরুজি, হ্যাঁ, তাহলে শুরু করছি। ঠিক, কিন্তু ঠিক। ঠিক আছে, মুকুল বাবু, হ্যাঁ, কাটাকাটি। সব বন্দোবস্ত করে দিয়েছি। এখন তুমি শুধু বসো। এনাও, এই যে তোমার ডালি। বন্ধুরা, সকাল সকাল এসছি একদম চৌপাহাড়ি জঙ্গলে পেরিয়ে লাল মাটির বীরভূম। আর এখানে কিন্তু আমাদের আশ্রম অবস্থিত। বাবু, শুরু করলাম। তাড়াতাড়ি হাত চালো। মুকুল বাবু, বৃষ্টি নামবে নাকি? বৃষ্টি নামলেও অসুবিধা নাই, আমরা ছাদের নিচে আছি। চিন্তা নেই, তাই তো? আজকে আর ফাঁকা জায়গায় নেই, সেটা আপনি নিতে আছি। তো বাচ্চারা, সত্যি কি বলবো, মানে আমরা কাজে লেগেছি। দুটো বাচ্চা এসে কিন্তু বলছে, দাদা আমরা কি করবো, আমাদের কিছু দাও। আমি বললাম, তাহলে তোমরা যখন কিছু করবে তাহলে কটা রসুন ছাড়িয়ে দাও আমাদের। হাতে হাতে কাজ লাগাতে, মানে কাজ করতে চলে এসেছে। এত সংস্কার দিয়েছেন গুরুজি এই বাচ্চাগুলোকে, কি বলবো। বাচ্চারাই কিন্তু সত্যি খুব ভালো এখানকার বাচ্চা। মুকুল বাবু, পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে তুমি কিন্তু রান্নার দিকে এগোতে পারো। ঠিক আছে, আমি এদিকটা বাগিয়ে নেবো, পেঁয়াজটা তুমি টুকটুক করে রান্না করতে শুরু করো। পেঁয়াজটা কমপ্লিট করে নাও। দারুণ হয়ে দাঁড়াচ্ছে। আলু কি সবটা লাগবে? না, আটকে যাচ্ছে, যতটা লাগবে তুমি দেখে দিও। তোমার নাম কি বাচ্চা? প্রশান্ত টুডু। তোমার নাম? প্রভাত মুর্মু। বাহ, তেল দিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। হ্যাঁ, বলো। কিছুক্ষণ একা থাকো, আরে আমি একাই দেখে তারপর আমি নিচ্ছি। চললাম। আমার আলু কাটা প্রায় হয়ে গেছে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কেটে রাখা পেঁয়াজ, ঘুগনি খেয়ে যেন বাচ্চাদের মন ভরে যায়।
সেভাবে বানাবে। চানা মশলার ঘুমটি, তার সঙ্গে আবার মটন। মটন আছে, তবে নাম তো করবে। পেঁয়াজের উপরে লবণ, মটন ঘুগনির পেঁয়াজ মুখটা একদম লাল কালারের করে নিয়েছে। এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দেবো। না বলবো। আচ্ছা বলো, তাহলে এখন কি রেডি করবো? গুঁড়ো মশলাটা রেডি করো। মশলা রেডি করবো, তুমি এদিকে দেখো দাও। হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে। গ্রেভিটা খুব সুন্দর করে বানাতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আরেকটা কাজ আছে আমার। এই মটন চর্বি আর মটনটা ধুয়ে রেডি করবো, তাই তো? গ্রেভি সুন্দর রেডি হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে দেবো সবার লাস্ট নাকি? লাস্টে। মশলাটা এইবারে সুন্দর করে ভালো করে গ্রেভিটা বানাবো। না না, আমাকে দাও। না না, না। আমি জানি ঘুগনি রান্না, চপ বানানো, সিঙ্গারা বানানোতে তুমি পুরো এক্সপার্ট। এর আগের দিন গ্রামে একবার চপ বানিয়েছিলাম, বলতাম চিকেন চপ। তো চপ এত সুন্দর হয়েছিল না, গ্রামের মানুষ বলেছিল যে পরের সময় পেলে আর একদিন কিন্তু চপ বানিয়ে খাবে আমাদের। এই যে বাবু কারিগর। ঠিক আছে, ঠিক আছে। বাবু গ্রেভি রেডি হলো? গ্রেভি রেডি হয়েছে, তুমি মটর দিয়ে নিয়েছো? আর নিয়েছি। তো দিতে পারো। তাহলে এখন দেবো কেটে রাখা, মানে কিমা করা খাসির মাংস আর কিছুটা চর্বি আছে, এই দেখুন, দিয়ে দেবো। দিয়ে দাও। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো ভাববেন যে মাত্র 2 কেজি মানে মাংস আর চর্বি। তা সত্যি কথা বলতে আমরা কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু কিন্তু আমরা বাজারঘাট করে আশ্রমে এসেছি। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, তাহলে কিন্তু সত্যি আপনাদের খারাপ প্রযুক্তি কমেন্ট দেখলে না নিজেকে খুব খারাপ লাগে। যতটা সামর্থ্য পেরেছি ততটাই কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো কাবলি ছোলা। দাও, মটন কষানো করে হয়ে গেছে বলো। বাবারে, এতে আলু পোড়া তো গোটা ডিস্টার্ব হয়ে যাবে গো। হ্যাঁ, হ্যাঁ দাঁড়াও, ভালো করে এখন কষাও। বাবু না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলু দাও পর এক ডিশ, কিচ্ছু করার নেই, এক ডিশ এক ডিশ। মটন ঘুগনির কেটে রাখা আলু। ক্লিয়ার, আর কিচ্ছু যাবে না কিন্তু। এবার যা হবে তোমার খুন্তির কাজ হবে এবার। ওদিকে তো চাপিয়ে দিয়ে চলে এসেছি, আর এখন এটাকে শেষে দেবো। তো শেষে এই কাজটাকে করছি কারণ ধনেপাতাটা কেটে নিতে হবে। আর এই এখনকার ধনেপাতা খুব সেন্ট। ডান্ডিটাকে ফেলে দেবো, এই পাতাগুলোকে নেবো। বাস মুকুল বাবু, বলো, এই যে টকবো গিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। আমি যা কষিয়েছি এবারে শুধু একটু সেদ্ধ হয়েছে দিকে দেখো। সেদ্ধ তো তুমি বসিয়ে সেদ্ধ করে দিয়েছো। আর ধনেপাতা যা সেন্ট বেরোচ্ছে বাবু, মানে অটোমেটিকলি তোমার ঘুগনি টেস্ট হয়ে বসে আছে। বুঝতে পারছি না? বসে আছে বসে আছে। দেখি মটরটা কতটা সেদ্ধ হয়েছে, একটা মটর তুললে বোঝা যাবে। হ্যাঁ, এই তো প্রায় রেডি।
চানা মশলার মটন ঘুগনি রেডি। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দেখুন ব্যাস, পরিমাণ মতো দেবো, বেশি দেবো না। বাচ্চাদের জন্য দারুণ বড় বড় রুটি নিয়ে এসেছি, একদম নরম টাটকা। বাবু হ্যাঁ, প্যাকেটগুলো খুলতে হবে। প্যাকেটগুলো খুলতে হবে তো? অনেক বড় বড় রুটি, আর সবার জন্য কিন্তু 2 পিস করে থাকবে। নিয়ে আসে বুঝি, তাহলে 10 শুরু করছি। বাচ্চা সব চলে আসছে কিন্তু। ঠিক আছে, সবাই দিচ্ছি। রান্না বান্না সব হয়ে গেছে, আর এমন একটা টাইম, স্কুল টাইম, ওরা কিন্তু রেডি হয়ে চলে এসছে, স্কুল যাবে এটা খেয়েই। তো চলো শুরু করি। ঘুগনি দাও। আচ্ছা, রুটি দুটো করে দাও। আর রুটি দুটো করে দিও। আসো, এক একগুলো আসো। রুটি নাও, যাও তুমি ঘুগনি নাও। দাঁড়াও দাঁড়াও, মুকুল দা রুটি একটু সোজা করে দেবে এরকম। হ্যাঁ, আসো না, আসো। কেমন হয়েছে বলবে, ধীরে সুস্থ খাও, গরম কিন্তু পুরো। রুটিগুলো একটু সাইড করে ধরবে, হ্যাঁ, যাতে আমি ঘুরতে দিতে পারি। আর রুটিগুলো সাইড করে ধরো। হ্যাঁ, আসো 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 আসো। না, বসে খাও। আসো আসো। ভাই, খাও। চলে আসো, চলে আসো। আসো আসো। চলায় চলায় ভাই, চলায়। চলায় 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 কাকা। হ্যাঁ, আসো আসো আসো। এই তো ঘরে যাবো, শোকা তোমরা ঘরে যাবো, শোকা যাবো, ঘরে যাবো, শোকা তোমরা, কিন্তু জায়গা হবে না সবার। রুটি এদিকে। আগে ঘুগনি নাও, তারপর রুটি নেবে। আসো 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 আসো। চলো চলো চলো। জামা সেই নোংরা হয়েছে, জামা কাট। চলে আসো চলে আসো। এদিক দিয়ে কিছু বসে যাও, হ্যাঁ, এখান থেকে বসে যাও, এই কটা কিছু বসে যাও। এখানে এখানে চলে আসো, চলো এখানে চলে আসো। তোমরা তোমরা চটে বসে যাও। ঠিক আছে, আর কটা ছেলে আছে? আসো 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 আসো।
কটা ছেলে আছে মেয়েরা সব বলছিল আসো 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 গরম গরম যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে বসে যাও কোনো অসুবিধা নেই হ্যাঁ কিছু ভেতরে চলে যাও কিছু বাচ্চারা ঘুগনি কেমন হয়েছে ভালো হয়েছে তো ঝাল হয়নি তো ঠিক আছে খাও 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 রুটি মনে হয়েছে জয় শ্রী রামকৃষ্ণ। আজকের হেল্পিং কিচেন আমাদের বাচ্চাদের কাছে এসেছে মাটন ঘুগনি, চানা দেওয়া আছে ওতে, আর বড় বড় পাউরুটি। বাচ্চারা খেয়ে খুবই খুশি, আমরাও খুব খুশি। বারবার এই হেল্পিং কিচেন আমাদের বাচ্চাদের সহযোগিতায় আসছে। এইভাবে আমরা আবেদন করব সবারই কাছে যে আপনারা এই হেল্পিং কিচেনের পাশে থাকবেন। আগামী দিনে এনারা যাতে আরও এরকম দুস্থ মানুষের কাছে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। ভালো থাকবেন সবাই। সবাইকে বললে তাদের সমস্যা হবে। এখানে আমি বসে আছি বাচ্চাদের যদি আবার ঘুগনি লাগে আবার রুটি লাগে ওর জন্য সবটা নিয়ে বসে আছি। তো ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা লং হয়ে যাচ্ছে। বাচ্চারা কিন্তু খেয়েই সবাই ড্রেস পুরো স্নান করে স্কুলে চলে যাবে। আর সবার কাছে একটাই অনুরোধ করব, যতটুকু সামর্থ্য ততটুকু তো আমরা বাচ্চাদের জন্য করছি, গ্রামবাসীদের জন্য করছি। আপনারাও একটু এগিয়ে আসবেন, তাতে করে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা ধরুন সবাইকে একবেলা অন্নসেবা করাতে পারবো, একবেলা খাবার তুলে দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।